নিজেকে ভালো রাখার জন্য ক্ষমাগুণটি ধারণ করা প্রয়োজন। এই নিয়ে আজ আমার কথা। ক্ষমা পরম ধর্ম, ক্ষমা করা একটি মহৎ গুণ, ইত্যাদি ইত্যাদি অনেক কথা শোনা গেলেও এটা সত্যি যে বর্তমানে কেউ কাউকে ক্ষমা করে না। ক্ষমা করা খুব একটা সহজ কর্মও নয়। সে আমার এত বড় ক্ষতি করলো, অপমান করলো, এত বড় কথা বলল, আর আমি তাকে ক্ষমা করে দেব? আমার বাড়ি নাকি? এরূপই সবার মনোভাব। এরপর আমার ঘরে চোর ঢুকে আমার সব জিনিসপত্র নিয়ে গেল, আর আমি তাকে ক্ষমা করে দিলাম? এটা কিছুতেই সম্ভব নয়। চোর ঢুকে চুরি করে জিনিস নিয়ে গেলে অবশ্যই আমি পুলিশে খবর দেব। পুলিশ এসে চোরের খোঁজ করবে, চোর ধরবে, জেলে পুরবে, চোর শাস্তি পাবে। এটাই স্বাভাবিক। সেখানে ক্ষমার কোনো প্রশ্নই নেই। এখানে ক্ষমার গুণটি প্রয়োগ করতে নেই। তবে তার চোর প্রবৃত্তির মনোবৃত্তির অবসান হোক, এরূপ শুভকামনা রাখা ক্ষমারূপ মনোবৃত্তিরই একটি প্রকাশ। আবার আমার দেশকে অন্য দেশ আক্রমণ করলো, আর আমি শত্রুকে দেখেও ক্ষমা করে দিলাম? এটা কখনোই সম্ভব নয়, ঠিকও নয়। এখানে ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। এক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা অবশ্যই নিতে হয়। কিন্তু পরিবারে বা প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব যাদেরকে আমরা জানি, চিনি, তাদের মধ্যে কেউ যখন আমার সাথে কোনো অন্যায় আচরণ করে, অপমান করে বা অপরাধ করে, তখন তাকে ক্ষমা করতে পারলে বেশিরভাগ সময়ই সুফল পাওয়া যায়। কখনো সে শুদ্ধেও যায়। কিন্তু কিভাবে? প্রথমত, যদি সম্ভব হয় তবে তার সাথে খোলাখুলিভাবে কথা বলে, কখনো বা না বলে বুঝতে চেষ্টা করতে হয় কেন সে এরকম করেছে। এর পেছনে মূল কারণটা কি? সে নিজে না বুঝে কাজটা করেছে, নাকি ইচ্ছে করে করেছে, কিংবা অন্য কেউ এই কাজটা করার জন্য প্রেরণা জুগিয়েছে? কারণ বুঝতে পারলে ক্ষমা করা সহজ হয়ে যায়। এরপর যে ব্যক্তি অন্যায় করেছে বা অপমান করেছে তার ইতিবাচক গুণগুলো বা কর্ম মনে করতে থাকলে তখন ক্ষমা করা সম্ভব হয়। মনে করতে হয় এটি তার সংস্কার। অনেক সময় সহানুভূতির দৃষ্টিতেও ঘটনাটা বুঝতে হয়। কারণ এই সব কিছু করার মূলে আছে নিজেকে ভালো রাখার একটি প্রকার, এক বুদ্ধি। ক্ষমা করতে পারলে মনের কষ্ট থেকে অনেকখানি মুক্ত হওয়া যায়, যা নিজের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার ক্ষমা করতে পারলে তার প্রতি যে নেতিবাচক অনুভূতি থাকে তা থেকেও নিজেকে মুক্ত রাখা যায় এবং ইতিবাচক চিন্তার সাথে জীবনযাপন করা যায়। মনে তখন একটা প্রশান্তি আসে, অন্যের প্রতি রাগ, ক্ষোভ ইত্যাদি কমে যায়। এইভাবে ক্ষমা করার মাধ্যমে নিজেকে ভালো রাখা যায়। ক্ষমা করা নিজেকে ভালো রাখারই একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যা মানুষকে শান্তিতে থাকতে সাহায্য করে। সবশেষে নিজেকেও ক্ষমা করতে হয়। নিজের কোনো ভুলের জন্য বারবার অনুশোচনা, অনুতাপ করতে থাকলে এর ক্ষতিকর প্রভাব শরীরের উপর পড়ে, শরীরকে অসুস্থ করে তোলে। সেই সাথে এর প্রভাব নিজের পরিবার, আশপাশ এবং কর্মক্ষেত্রের উপরও পড়ে। তাই আর যাতে সেই ভুল না হয় সেই দিকটা দেখে চলতে হয়। তবে তবে এত কথা জানার পরেও ক্ষমা করা কিন্তু এত সহজ নয়। সাধারণ মানুষ, নশ্বর মানুষ ক্ষমা করতে পারে না, ক্ষমা করতে জানে না। কারণ ক্ষমা করার জন্য প্রয়োজন যথেষ্ট মানসিক উদারতা ও শক্তি, যা আসে আধ্যাত্মিক জ্ঞান ও মেডিটেশন থেকে। তাই প্রত্যেকেরই ভালো থাকার জন্য এবং ক্ষমাগুণটি ধারণ করার জন্য আধ্যাত্মিকতার মধ্যে থাকা প্রয়োজন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।